নভেম্বর শুরু হলেও শীতের দেখা এখনো সেভাবে ঢাকা শহরে পাওয়া যায়নি। তবুও রাতের শেষ সময়ে অনেকেরই ঠান্ডা লেগেছে। শীতের জামা কাপড় এখনো পুরোপুরি মার্কেটে উঠে না এলেও ফুটপাত বা ছোট মার্কেটে শিশুদের জন্য নানান ডিজাইনের শীতের জামা পাওয়া যাচ্ছে। ঢাকা কলেজের রাস্তার ওপারে এই ফুটপাত একেবারে রঙিন হয়ে ওঠে। এখানে ছোট শিশুদের জন্য শীতের জামা মাত্র 250 টাকায় বিক্রি হচ্ছে। তুলনায় বড়দের শীতের জামা অনেক সময় ফুটপাতে 200 টাকায়ও পাওয়া যায়। তবে ছোটদের জামার দাম কিছুটা বেশি দামে বিক্রি হওয়ায় ক্রেতারা সামান্য খরচ বাড়িয়ে তা কিনে রাখেন। গেল বছর 250 টাকা বিক্রি করছি, এবার 250 টাকা। দাম তেমনটা বাড়ে না বাচ্চাদের মালে। এখন বাচ্চাদের জিনিস তো সবাই শীতের আগে মনে করেন ছুটি নিয়ে বাড়ি যাচ্ছে, এই জন্য মোটামুটি বাচ্চাদের জিনিস আগেই কেনাকাটা করে মোটামুটি বেচা কিনা ভালোই। বিক্রেতাদের মতে শিশুদের শীতের জামার দাম বেশি হওয়ার মূল কারণ হলো এগুলো নিজস্ব ডিজাইন ও লেবেলিং করা। জামাগুলো সাধারণত নারায়ণগঞ্জের গাউসিয়া থেকে আনা হয়। বিক্রেতারা জামাগুলো নিজেদের ডিজাইন অনুযায়ী সাজিয়ে বাজারে নিয়ে আসেন এবং কখনো কখনো পাইকারি 400-500 পিসও বিক্রি করেন। এটা আপনার যাই হলো আমরা আনি আপনার গাউসিয়া, নারায়ণগঞ্জ গাউসিয়া থেকে, বুকডা গাউসিয়া থেকে আমরা এগুলো কিনে আনি। আমাদের নিজেরই লেবেল করা, নিজেদের কোম্পানি তৈরি করা আমাদের মাল আছে। অনেকেই আছে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিজনেস করে। আমরা নিজে গোডাউন আছে তো আমরা মাল পাইকারি দিই। 200, 250, 400, 500 পিস যখন লাগে আমাদের কাছ থেকে নিতে পারবে। শিশুদের জামার ডিজাইনগুলো মূলত শীতের আগেই তৈরি হয়। ছোটদের শরীরের তাপমাত্রা দ্রুত কমে যায়, তাই বাবা মা আগে থেকেই জামা কিনে রাখেন। অন্যদিকে বড়দের জন্য শীতের জামা কয়েকদিন পরেও কেনা যায়। এই কারণেই শিশুদের জামার চাহিদা তুলনামূলকভাবে বেশি। ডিজাইনার আছে আমাদের কিছু, তারা ডিজাইন করে এগুলা শীতের আগে ডিজাইন করে এগুলা, তারপরে আমরা ডিজাইন পছন্দ করে এই ডিজাইনের মাল তৈরি করি ওখান থেকে। এদিকে ক্রেতাদের মতে এই ডিজাইনগুলো বাচ্চাদের জন্য খুবই রঙিন ও সুন্দর। শীত আসি করছে, তাই বাবা মা মনে করেন এখনই না কিনে রাখলে শিশুদের যে কোনো সময় ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে। ভালো, সব জায়গায় চয়েসেবল পাওয়া যাচ্ছে। এটা নতুন মনে হয়েছে, গত বছরও কিনছি তো তখন এটা নতুন মনে হয়েছে। আমি 4টা কিনলাম, বাচ্চার বয়স 2 বছর। শীতের শুরুতেই 250, হয়তো জানি না, মনে হলো পছন্দ হলো তাই নিয়ে নিলাম। আমি এই এক যুগ ঢাকায় থাকি, নিউ মার্কেট থেকেই কিনি, কোথাও পাওয়া যায় মিরপুর থেকে মাঝে মাঝে কেনা হয়। তো এই শীতের পোশাক না, অন্য কাপড় চোপড় কিনে ওই যে চন্দ্রবিন্দু থেকে অন্য জায়গায় একটা শোরুম আছে গেলেই পাওয়া যায়, মানে খোঁজা লাগে না বাচ্চার বয়স অনুসারে। ফুটপাতে বিক্রি হওয়ায় দাম কম থাকলেও বিক্রেতারা বেশি সেল পেয়ে থাকেন। অন্য মার্কেটে একই ডিজাইনের জামা প্রায় 500 টাকার বেশি দামে বিক্রি হয়। এছাড়া বেচাকেনা সপ্তাহে 4 দিন ভালো থাকে, আর বাকি 3 দিন তুলনামূলকভাবে ধীর থাকে। সেম জিনিসটা, যেমন এই জিনিসটা আপনি নূরজাহান মার্কেটে যাবেন, নূরজাহানের 2 তলায় 3 তলায়, এটা 400 টাকা 500 টাকা আনতে হবে আপনার ভিতরে, আর আমরা বাইরে 250 টাকা বিক্রি করি। আমাদের লাভ কম, সেল বেশি। ফুটপাতে 2 জন একসাথে এই ব্যবসা চালাচ্ছেন। শীতের এক সিজনে তারা প্রায় 40 থেকে 45 লাখ টাকা ব্যবসা করেন, যার মধ্যে 10 থেকে 12 লাখ টাকা থাকে লাভ। বেচা কিনা ভালো হলে 20-25 হাজার, 30 হাজার। তারপরে শুক্রবার, শনিবার আর বৃহস্পতিবার, বুধবার বেচা কিনা ভালো হয়। আর এছাড়া সপ্তাহে 3 দিন বেচা কিনা খারাপ হয়। আমরা আছি 2 জন এক সিজনে, আমার মানে শীতের সিজনে ধরেন আমার প্রায় 40-45 লাখ টাকা সেল হবে। লাভ মোটামুটি ভালোই হয়, লাভ যা লাভ হয় চলতে পারে আর কি, 10-12 লাখ টাকা। ফুটপাতে শিশুদের শীতের জামার বাজার এমনই চমকপ্রদ। কম মূল্যে বিক্রেতারা নিজস্ব ডিজাইন ও লেবেলিং দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছেন, আর বাবা মা আগেভাগেই তাদের ছোট্ট সন্তানদের জন্য গরম গরম জামা কিনে দিচ্ছেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।